This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলার খবরের জের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি গ্রেপ্তার করলো স্কুল সার্ভিস কমিশনের পশ্চিম ও উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে। গতরাতে তাকে গ্রেপ্তার করে সিআইডি। এর আগে একই মামলায় গত 21শে ফেব্রুয়ারি শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অবশেষে গ্রেপ্তার করা হলো শেখ সিরাজউদ্দিনকে। এই শেখ সিরাজউদ্দিন 2016 সালের পর থেকে স্কুল সার্ভিস কমিশনে পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি যখন এই পদে ছিলেন সেই সময় নিজের প্রভাব খাটিয়ে 2019 সালে নিজের স্ত্রী জেসমিন খাতুনকে তিনি শিক্ষকতার চাকরি পাইয়ে দিয়েছিলেন, তেমনটাই অভিযোগ। সেই ঘটনার তদন্তভার নেয় সিআইডি এবং তারপর থেকে সিআইডি তদন্ত চালিয়ে যাচ্ছিল। গত 21শে ফেব্রুয়ারি জেসমিন খাতুন যাকে চাকরি পাইয়ে দিয়েছিলেন শেখ সিরাজউদ্দিন, সেই জেসমিন খাতুনকে গ্রেপ্তার করে সিআইডি। তারপর দীর্ঘ 1 মাস ধরে শেখ সিরাজউদ্দিনের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সিআইডি, কিন্তু শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সিআইডির তরফ থেকে এই শেখ সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হচ্ছে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। এই মুহূর্তে দিল্লির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আপ সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল রাত থেকে মোটামুটি ভাবে আমরা এই ছবি দেখতে পাচ্ছি। আজ তো দেশ জুড়ে বিক্ষোভ হবে বলে খবর পাচ্ছিলাম আমরা। ঠিক সেই মতোই দিল্লির ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। TV9 বাংলা এক্সক্লুসিভলি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দিল্লির রাজপথে এই মুহূর্তে আপ সমর্থকরা তারা গ্রেপ্তারের প্রতিবাদে, কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দিল্লিতে বিক্ষোভ আপ কর্মী সমর্থকদের। আজ দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির কথা বলা হচ্ছিল, আর সেই মতোই কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভলি যে ছবি দেখাচ্ছি দিল্লির রাজপথ। जीतने के लिए ये तानाशाही की जा रही है। लोग जहां पे भी होंगे वहां पे प्रोटेस्ट करेंगे। ये प्रोटेस्ट रुकेगा नहीं, कभी भी दमन करने से क्रांति नहीं रुकी है। जितना भी प्रधानमंत्री दमन करेंगे क्रांति और बढ़ेगी। एक एक गली में, एक एक मोहल्ले में केजरीवाल पैदा होंगे। दुनिया के अंदर नंबर 1 ट्रेंड आई स्टैंड विद केजरीवाल चल रहा है पूरी दुनिया के अंदर। इससे बात साफ है कि लोग व्यथित हैं, लोग दुखी हैं। किस तरीके से केंद्र सरकार गुंडागर्दी करके हमको कुचलने की कोशिश कर रही है। जिस पार्टी को कहा जाता था कि सबसे छोटी पार्टी है, सुपारी जितनी छोटी पार्टी है, उस पार्टी को दमन करने के लिए, कुचलने के लिए पूरी ताकत केंद्र सरकार ने लगा दी है। এই প্রতিবাদ চলতে থাকবেন জানাচ্ছে আপের কর্মী সমর্থকরা, তারা জানাচ্ছেন যে এই প্রতিবাদ চলতে থাকবে। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে জ্যোতির্ময়, আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিক্ষোভে সামিল হয়েছেন আপ কর্মী সমর্থকরা। একটু আগে জানা যাচ্ছিল যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তিনিও এসে পৌঁছতে চলেছেন। সব মিলিয়ে এই যে বিজেপি বিরোধী শক্তি একত্রিত হয়ে কি একটা এই বিক্ষোভ সামিল হবেন তারা? দেখো, গতকাল রাতেই আমরা দেখেছি যে সময় মুখ্যমন্ত্রীর বাসভবনে ইডির আধিকারিকরা পৌঁছেছেন সেই খবর ছড়িয়ে যায়। সেই সময় বিভিন্ন দিক থেকে আপের কর্মী সমর্থকরা তারা মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে আসার চেষ্টা করেন, কিন্তু সিভিল লাইন্স মুখী যাবতীয় প্রত্যেকটা রাস্তার তার এন্ট্রি এক্সিট পয়েন্টে ব্যারিকেড লাগিয়ে দেয় দিল্লি পুলিশ এবং যান নিয়ন্ত্রণ শুরু হয়ে যায় এবং বড় বিক্ষোভ এড়ানোর চেষ্টা করা হয়। এবং গতকালও আমরা যে ছবি দেখেছি যে যখনই বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, ঠিক সেই সময় তাদেরকে আটক করে বাসে তুলে নিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং রাতের অন্ধকারেও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। আজ সকাল থেকে সমগ্র দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ। এবং যে কথা আমরা সকাল থেকে জানাচ্ছি যে আম আদমি পার্টি সদর দপ্তরে সকাল থেকে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ঠিক তার থেকে ঢিলছড়া দূরত্বে 200 মিটারের মধ্যে রয়েছে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি সদর দপ্তর। আম আদমি পার্টির অফিসের ঠিক পিছনের দিকেই রয়েছে রাউজ এভিনিউ কোর্ট, অর্থাৎ স্ট্র্যাটেজিক পয়েন্টের দিক থেকে এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার থেকে ঢিলছোড়া দূরত্বে আইটিও মেট্রো রয়েছে। আইটিও মেট্রো সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ রাখার, অর্থাৎ তার এন্ট্রি এক্সিট পয়েন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে সকাল 11টার পর থেকে বিক্ষোভ অবস্থান শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ একাধিক কর্মী সমর্থককে আটক করেছে। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম আপের সিনিয়র মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, তাকেও আটক করে বাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
অতীশী আপের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি সকালে একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির প্রেক্ষিতে বিধানসভার অধিবেশন, পূর্ব নির্ধারিত অধিবেশন দিল্লির, তা আজকে মুলতবি হয়ে গিয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বিধানসভার অধিবেশন মুলতবি করা হয়েছে। কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে শুধুমাত্র আপের সদর দপ্তর নয়, দিল্লির বিভিন্ন জায়গাতে প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে আপ। ফলত আজ দিনভর পরিস্থিতি সামাল দেওয়াই সব থেকে বড় চ্যালেঞ্জ দিল্লি পুলিশের কাছে। সঙ্গে থাকো জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা আপডেট পাচ্ছি আমরা। সুপ্রিম কোর্টে আজই কেজরি মামলার শুনানি, 3 বিচারপতির বেঞ্চে শুনানি আপের। আরজির কেজরি গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে। মালবাজারের বন্ধ থাকা চা বাগান খোলার দাবিতে শ্রমিকদের ধর্নায় সামিল 3 শ্রমিক ইউনিয়নের নেতারাও। 1.5 মাস ধরে বন্ধ মালবাজারের সাইলি চা বাগান। ইতিমধ্যে চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে ওই চা বাগানের 2 শ্রমিকের। অবিলম্বে চা বাগান খোলা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। कुपोषण के कारण से मरा है क्योंकि बागान बंद का पेमेंट नहीं है, रेशन का कोई ठीक सटीक व्यवस्था नहीं, और साथ साथ में बंद बागान को सरकार के जो सहूलियत मिलना चाहिए था, जीआर हुआ, आपका फौलाई पैसा हुआ, वगैरह वगैरह कुछ नहीं मिलने के कारण से हमारा मजदूर का देहांत हुआ। हम तीनों ही ऑपरेटिंग यूनियन चाहते हैं बागान के कि वो जो देहांत हुआ है उनका परिवार को कंपनसेशन मिलना चाहिए। लेबर सबका हालत बहुत खराब है। बागान जितना दिन चला, आदमी तो जैसा जैसा खा दिया, लेकिन अभी खाने पीने के भी हम लोग का बहुत असुविधा हो रहा है। এর মধ্যে জলপাইগুড়ি মেডিকেল কলেজে দালাল চক্রের রমরমা। প্রসূতি বিভাগে 2টি লিফট বিকল, রোগীদের ট্রলি করে ওঠা নামানো করা হচ্ছে। অভিযোগ, ট্রলিতে প্রসূতিকে নিয়ে যেতে টাকা দিতে হচ্ছে রোগীর পরিবারকে। এমনকি টাকা না দিলে প্রসূতির ওটির পোশাকও পাল্টে দেয় না হাসপাতালের কর্মীরা। লিফট থাকলে তো সুবিধা হতো, আর হাইটে হাইটে যাইতে একটু অসুবিধা হয়। ফের হলদিয়া শিল্প তালুকের শ্রমিক বিক্ষোভ। শিবরামনগরে ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস গ্যাস টার্মিনালে বিক্ষোভ। বেতন নিয়ে নতুন চুক্তি ও বেতন বৃদ্ধির দাবি শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন বেতন বাড়েনি। বিক্ষোভের জেরে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। এবার একটা চেনা ছবি, হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নামে ম্যাস্টিক রাস্তা, আদতে আবর্জনার উপর আলগা পিচের আস্তরণ। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির নাহিট এলাকায় উত্তেজনা, পিচ উঠিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। গতকাল বৃষ্টির মধ্যেই রাস্তা নির্মাণের অভিযোগ এলাকাবাসীর। রাস্তা পরিষ্কার না করেই পিচের প্রলেপ দেওয়া হয় বলে অভিযোগ। পূর্ত দপ্তরের আধিকারিকের গাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। আমরা কোনো কেউ বাধা দেবো না, কারণ এটা তো আমাদের দেখার না, এটা তো ইঞ্জিনিয়ার দেখা, এটা তো পিডাব্লিউ দেখার দরকার। আমাদের দেখার দরকার নাই। আমরা তো এমনিতে আসছি, দেখছি যে নোংরার মধ্যে কাদার মধ্যে পিচ হারে গেছে, সেই জন্য আমরা এটা বাধা দিচ্ছি। পরিষ্কারের জন্য একটুখানি সমস্যা হচ্ছে, আমাদের বাকি জায়গায় কাজ চলছিল, ওই জন্য আমার জুনিয়র ইঞ্জিনিয়ার আসতে পারিনি বা আমি আসতে পারিনি। এখন এসে দেখে গেলাম পরিষ্কার যেরকম বলা হয়েছে সেই বুঝে করবে, সেই বুঝে পরিষ্কার হলে আমরা এসে দেখবো, তারপরেই কাজ শুরু হবে।